মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রক্ষায় নতুন পদক্ষেপ, এবার দলীয়করণ নয়, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা আনতে চায় অন্তর্বর্তী সরকার। আর বিশ্বমঞ্চে ইসলামী এনজিওদের প্রতি ইউনূসের বার্তা, সামাজিক ব্যবসা হোক সহানুভূতির হাতিয়ার। ৭ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে। তিনি স্পষ্ট জানান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে পুনরায় জীবন্ত ও ফলপ্রসূ করতে হবে। অব্যবহৃত ও অরক্ষিত সম্পত্তিকে অর্থনৈতিক সক্ষমতায় রূপান্তর করতে হবে। প্রকল্পের নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও প্রকৃত গবেষণার অভাব চলবে না। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জানান, পূর্ববর্তী সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণীতে পরিণত করা হয়েছিল। ত্রুটিপূর্ণ অবকাঠামো নির্মাণ, অতিরঞ্জিত বর্ণনা, পক্ষপাতদুষ্ট তথ্য, এসবের বিরুদ্ধে এবার নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তিনি বলেন, শুধু একটি পরিবারের বর্ণনা দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে ঢাকা দেওয়া যায় না। নতুন পরিকল্পনায় রয়েছে ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের শহীদদের পূর্ণ তালিকা, তাদের পুনর্বাসন ও কল্যাণ কর্মসূচি, ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণ ও উপস্থাপন। এরপর ৭ জুলাই ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন মুসলিম দেশের ইসলামী এনজিও নেতারা। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সামাজিক ব্যবসা হতে পারে দরিদ্রদের পাশে দাঁড়ানোর সবচেয়ে কার্যকর উপায়। বিশ্বজুড়ে নারীর স্বাস্থ্য, শিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে এনজিওগুলোকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এই আলোচনায় ছিলেন তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা। তারা জানান, ইউনূসের সামাজিক ব্যবসার ধারণা ইতিমধ্যেই তাদের দেশে প্রভাব ফেলেছে। একদিকে ইতিহাসের বিকৃতি রোধ, অন্যদিকে ভবিষ্যতের পথে আন্তর্জাতিক সহযোগিতা, এই দুই ধারায় বাংলাদেশ হাঁটছে এক নতুন পথের দিকে। এই উদ্যোগ সফল হলে আগামী প্রজন্ম পাবে একটি সাহসী ও গৌরবময় মুক্তিযুদ্ধের বাংলাদেশ।